এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি 5 লাখ টাকার হিপহপ আইডি। আইডিতে গোল্ডেন সিজন 1 2 সিজন 3 আছে। আর এটা হচ্ছে আমার মাত্র 2000 টাকার আইডি। আইডিতে তেমন কিছু নয়, কয়েকটা বান্ডিল আছে। আর এই আইডিতে কোনো ম্যাক্সিমোট নাই। আর এটা হচ্ছে আমার 1 লেভেলের আইডি, যেটার 3 লেভেল হয়ে গেল। আইডির যাতে 3 লেভেল হয়ে গেছে তার জন্য এটার ভিতরে তেমন টাকা খরচ করা হয় না। তোমরা তো এখানে দেখতেছো আইডির ভিতরে কি কি আছে, একটা বান্ডিলও নাই এই আইডির ভিতরে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমি যদি হিপহপ আইডি দিয়ে কারো গ্রুপে যাই, তারা কি আমরা কিক মেরে দিবে নাকি আমার সাথে খেলতে চাইবে। আর 3 লেভেলের আইডি দিয়ে কারো গ্রুপে গেলে তো এটা কিক দিবে, এটা 100%। তো দেখা যাক আজকে আমার হিপহপ আইডির সাথে কেউ খেলতে চাইবে নাকি 56 লেভেলের আইডির সাথে খেলতে চাইবে। 3 লেভেলের আইডি দিয়ে কারো গ্রুপে গেলে কিক দিবে, এটা তো আমিও জানি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে 10টা উইকলি 5টা মান্থলি গিভওয়ে থাকতেছে। তো গাইস, এটা হচ্ছে আমার 4 লাখ টাকার হিপহপ আইডি। আইডিতে 37,000 ডায়মন্ড আছে। আর আইডিতে কিন্তু 2 বছরের উইকলি মান্থলিও মারা আছে। এই আইডিতে কিন্তু বেস কিন হইতো, বর্তমানে কিন্তু 4-500-এর উপরে বেস কিনা হয় না। তো এখন দেখার পালা, আমি যদি ওয়ার্ল্ডে এই আইডি দিয়ে কারো গ্রুপে জয়েন হই, তারা কি আমার কিক মেরে দিবে নাকি বিগ ফ্যান করে বলবে। তারা কি আমার ফ্যান লিস্টে আসতে চাইবে নাকি আমার সাথে খেলতে চাইবে। এই আইডির ভিতরে কিন্তু অলিভো ম্যাক্স আছে। এখন আমি তোমাদেরকে আমার কালেকশন গুলো হালকার উপরে জাপসা করে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো আইডির কালেকশনে যখনই আমরা ঢুকি তখন দেখতে পারি ফার্স্টে সিজন 7। আর এই আইডিতে কিন্তু 375টা হেয়ার স্টাইল আছে। আর বডি কালেকশন আছে 693টি, যেখানে সিজন 1 সিজন 2 গোল্ডেন শিট সিজন 7। তাছাড়া আরো অনেক রিয়ার আইটেম আছে আমার এই আইডিতে। এই আইডিতে যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, ইউটিউবে গিয়ে দেখে আসবা পরবর্তীতে। তো এখন দেখার পালা, আমি যদি একটা গ্রুপ বানাই ওয়ার্ল্ডে ইনভাইট করি, তখন ওয়ার্ল্ড থেকে কোন প্লেয়ার আসবে আর তারা কি টিকটক আর ইউটিউবার বাসা বাইরে চিনবে নাকি। চলো গাইস, দেখার পালা। এখন আমি একটা গ্রুপ বানাবো আর বানিয়ে আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিব। ওয়ার্ল্ডে থেকে যারা যারা আসবে তাদের সাথে একটু কথা বলবো। তো ওয়ার্ল্ডে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এখানে একটা ভাই আসলো, ভাইটার হাতে আছে M10। এই ভাইটির নাম হচ্ছে এনএক্স নাজমুল। এই ভাইটি হিরোইক 2 স্টারে আছে। তো ওয়ার্ল্ডে থেকে স্কোর দেওয়ার পরেও কোনো প্লেয়ার আসলো না, শুধুমাত্র একটা প্লেয়ার আসলো। এখন আমি আরো একটা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিব, কিন্তু যে ভাইটি গ্রুপে আসলো তার কোনো রিঅ্যাকশন নাই। এখন দেখার পালা এগুলোর রিঅ্যাকশন আছে নাকি। তো গাইস, আমাদের এখানে গ্রুপে আসলো গেমিং নাফিস। তারপর এখানে আরো একজন চলে আসলো, সে হচ্ছে ডেড গেমিং। কিন্তু ভাই তারা দুইজনে 2 স্টার আছে। আমার কাছে সিজন 1 সিজন 2 সাথে আবার সিজন 7ও আছে। এই ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার আইটেম গুলো দেখার পরও তাদের কোনো রিঅ্যাকশন নাই। এখন আমি এই গ্রুপ থেকে বেরিয়ে গেলাম, তাদের গ্রুপে থাকার দরকার নাই। তারা মনে হয় বউ হয়ে গেছে সিজন 1 2 দেখা। তো গাইস, এখন আমি আরেকজনের গ্রুপে জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার সাথে সাথে কিন্তু সেই স্টার্ট করে দিল। তো আমি ক্যান্সেল করে তার গ্রুপ থেকে সাথে সাথে বেরিয়ে যাই, মনে হচ্ছে এটা একটা নতুন প্লেয়ার। তো এখন আমি আমার হিপহপ নিয়ে আরো একটা গ্রুপে যাবো আর দেখবো তারা কি আমার সাথে খেলে নাকি আমরা কিক মেরে দেয়। তো এখানে একটা গ্রুপে যখনই জয়েন করি তখন দেখতে পাই যে তাদের ডাইনামিক ডু ম্যাক্স। এখানে একজনের নাম হচ্ছে এসকে সানি, সে কিন্তু হিরোইক 4 স্টারে আছে। আরেকজনের নাম হচ্ছে লিজেন্ড, সে 3 স্টারে আছে। আর তাদের গ্রুপে আমার হিপহপ সাগুরে দেখে কোনো রিঅ্যাকশন স্টার্ট করে দিল, আমি ক্যান্সেল করে দিয়ে তাদের গ্রুপ থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমি এটা বুঝতে পারলাম, আমার হিপহপ সাগুরে নিয়ে যদি আমি কারো গ্রুপে যাই তাহলে তারা আমাকে কিক দিবে না। তারা আমাকে নিয়ে অবশ্যই খেলতে যাবে, কারণ আমি একটা ভালো আইডিতে আছি, তার মানে আমি অনেক ভালো খেলি। যদি আমি এই মতে বট আইডি দিয়ে তাদের গ্রুপে যেতাম তাহলে ওরা আমার কিক দিয়ে দিত, তারা আমার নিয়ে কখনোই খেলতে চাইতো না। এখন দেখার পালা যে আমার যেটা 56 লেভেলের আইডি আছে ওইটা দিয়ে কি কেউ আমার সাথে খেলতে চাইবে নাকি আমার কিক দিয়ে দিবে। ওইটা দেখার জন্য আমি এখন আমার 56 লেভেলের আইডিতে চলে যাব। তো গাইস, ফাইনালি আমি আমার 56 লেভেলের আইডিতে চলে আসলাম। এসে দেখতে পাই যে আমার আইডিতে মাত্র 44টা ডায়মন্ড আছে। আর আইডি লেভেল হচ্ছে 56, লাইক রয়েছে 3557টি। আইডিতে যাতে অনেকদিন ধরে গেম খেলি না তার জন্য আইডিটা গোল্ডে পড়ে আছে। তো গাইস, এই আইডিতে কিন্তু একটা সময় বেসেস কিনে হইতো, আর এই আইডিতে কিন্তু লিডার বোর্ডে ছিল। আর এই আইডিতে প্রায় 1 থেকে 1.5 বছর কোনো ডায়মন্ড অফ করা হয় না। এই আইডিতে সিজন 4 এর মার্কস বের করার জন্য কিছু ডায়মন্ড অফ করা হয়েছিল। আর বুইয়া বান্ডি বের করছে কিছু আগে। আইডিতে অনেকগুলো ডায়মন্ড ছিল, তার জন্য বের করা হয়েছে। আইডিতে কয়েক মাসের মাতলি মারছিলাম, এখনো আইডিতে 3 মাসের মাতলি মারা আছে। তো গাইস, এখন আমি তোমাদেরকে আমার বট আইডির কালেকশন দেখাবো। এখানে আইডিতে ঢুকার পরে তেমন কিছুই দেখতে পারবে না, কারণটা হচ্ছে এটার ভিতরে আমি ডায়মন্ড অফ করতাম, কিন্তু আমি কোনো বান্ডিল অথবা কোনো গান ম্যাক্স করতাম না, শুধুমাত্র গোল্ডেন প্রোফাইল আর ব্যাসেস কিনতাম। তো এখন দেখা যাক এই গোল্ডের আইডি দিয়ে কারোর সাথে খেলা যায়। আমি এখন ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, এখন দেখি কারা কারা আসে। রিকোয়েস্ট দেওয়ার পরে তেমন কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একটা প্লেয়ার চলে আসে, সে কিন্তু 4 স্টারে আছে। আর একজন প্লেয়ার চলে আসে আমার গ্রুপে, তার নাম হচ্ছে স্বপন, সে কিন্তু 3 স্টারে আছে হিরোইকে। তো আমি এখানে স্বপন বাইরে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করি যে ভাই আমার সাথে একটা ম্যাচ খেলবেন, সে কোনো কথাই বলে না। পরবর্তীতে আরেকজন প্লেয়ার চলে আসে আমার গ্রুপে, এসে ভাই সাথে সাথে ওই প্লেয়ারটি আমার গ্রুপ থেকে চলে যায়। আর স্বপন ভাইকে তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও সে আমার কোনো কথাই শোনে না। তো আমি এটা বুঝতে পারলাম আজকে নর্মাল আইডি থেকে কেউ আমার সাথে কথাও বলবে না আর কেউ আমার সাথে খেলতেও চাইবে না। আমি কোনো স্টার দিতেছি না তারা নিয়ে, কারণ তারা লিয়ে যদি আমি স্টার দিই তাহলে সে ম্যাচে গিয়ে আমার অনেক গালাগালি করবে। তো আমি এখন আবারও ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিছি, দেখি এখন আমার গ্রুপে কে কে আসে। তো অনেকক্ষণ পরে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দেওয়ার পরে যখনই দেখছে গোল্ডের প্লেয়ার, তার জন্য কেউ আমার গ্রুপে জয়েন দিতে আসে না। তো একজন প্লেয়ার চলে আসে নর্মাল, তার জন্য আমি গ্রুপটাকে ভেঙে দেই। তো গাইস, এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমি গোল্ডে থাকা অবস্থায় যখনই আমি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠাই তখন কেউ আমার গ্রুপে জয়েন দিল না। এখন আমি ওদের গ্রুপে যাবো আর দেখবো তারা কি আমার সাথে খেলে নাকি আমার কিক মেরে দেয়। তো গাইস, এখন আমি যার গ্রুপে যাই তার গ্রুপে কি কি কথা বলছে এগুলো আমি তোমাদেরকে রিয়েল ভাবে শোনাবো। এই গ্রুপে যাওয়ার পরে আমার সাথে কি হয়েছিল একটু কথাগুলো শোনেন। তুই কি জানে ভাই আমারে নিয়ে কিক দেন। তুই 1 নম্বর বট রে। আরে ভাই খেলেন না আমারে নিয়ে এক ম্যাচ।
ভাই আজকে বট দেখে ফোন করতেছ আমারে। আরেকটা প্লেয়ার আছে ভাই, তুমি রেডি দাও, খেলবো না আমরা, আরেকজন আছে বুঝতে পেরেছো? আচ্ছা একটা ম্যাচ খেলো আমরা নিয়ে। যা ভাই তুমি একটা ভাই রয়্যাল বান্ডেলের একটা পার্টি মোড দাও ভাই দেখি। বুঝে বান্ডিলের পার্টি মোড এই যে এটা আছে আমার কাছে। ঠিক আছে ভাই, দেখুন ভাই বুঝলেন। তো গাইস তাদের গ্রুপে যাওয়ার পর ইচ্ছা মতো অনেকক্ষণ ধরে কথা শোনালো, তারপর আমি তাদের গ্রুপ থেকে বেরিয়ে যাই। আমরা তারা কাস্টমার চ্যালেঞ্জ দিল, বললো যে সাহস থাকলে তাদের সাথে 4v4 করার জন্য। তারপর আমি তাদেরকে বললাম যে ভাই আমি খেলা পারি না, আপনারা খেলেন, আমি তাহলে বেরিয়ে যাই। তো এ হচ্ছে আমাদের নর্মাল প্লেয়ারদের অবস্থা। যারা একটু নর্মাল প্লেয়ার আছে, গোল্ডে 4 আছে অথবা হিরোইকে, তাদের সাথে সবসময় এরকম ব্যাপারটাই হয়। তো এখন দেখার ফল, আমি যদি 3 লেভেল আইডি দিয়ে কারো গ্রুপে যাই, কারোর সাথে খেলতে চাই, তারা কি আমরা কিক মেরে দিবে নাকি আমরা গালাগালি করবে। তো এটা হচ্ছে আমার 3 লেভেল আইডিতে আছে 117টা ডায়মন্ড। এটার ভিতরে কিন্তু কিছু ডায়মন্ড অফ করা হয়েছিল, পরবর্তীতে এগুলাকে আমি শেষ করে ফেলছি। গাইস তোমরা তো সকলে জানো এটা হচ্ছে আমার 1 লেভেলের অনেক শখের একটা আইডি ছিল। পরবর্তীতে এই আইডিটা 3 লেভেল হয়ে যায় হঠাৎ করে, তারপর থেকে এটাতে আমি তেমন ঢুকিও না। আর এটাতে 3টে ইমোট আছে মাত্র। আমি ভাবছিলাম এই আইডি যদি 1 লেভেল থাকে তাহলে এই আইডিতে অনেকগুলা গান ম্যাক্স করা হবে। আইডিতে যতগুলো বান্ডিল আসবে গেমের ভিতরে, যেগুলো আমার পছন্দ হবে ওই বান্ডিলগুলো আমি এই আইডিতে নিয়ে রাখবো। কিন্তু দুর্ভাগ্যবশত আইডিটা 3 লেভেল হয়ে যায়। তোমরা চাইলে ফুল ভিডিওটা দেখে আসতে পারো আমার ইউটিউব থেকে। তো গাইস এই আইডিতে এখন আমি একটা গ্রুপ বানাবো, বানাই আমি ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিব, আর দেখবো কোন প্লেয়ার আমার গ্রুপে আসে কিনা। তো যখন আমি ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিতে যাই তখনই দেখতে পাই যে আমার 15 লেভেল লাগবে। 15 লেভেল ছাড়া আমার ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দেওয়া যাবে না। তো আমার আইডি তো এখনো 15 লেভেল হয় নাই, শুধুমাত্র 3 লেভেলে পড়ে আছে। তার জন্য আমি গ্রুপটা ভাঙি। এখন আমি কারো গ্রুপে যাবো, আর দেখবো তারা কি আমার সাথে খেলতে চায় নাকি আমার কিক মেরে দেয়। ওয়ার্ল্ডে আমি একটা মাস্টারের প্লেয়ার খুঁজতেছি। এখানে সবগুলো দেখতে পাচ্ছি হিরোইকে আছে, ডায়মন্ডে আছে, গোল্ডে আছে। মাস্টারের প্লেয়ার তো খুঁজে পাওয়া যায় না। এখানে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি, ওর গ্রুপে জয়েন দিয়ে দিচ্ছি। সেই হিরোইক 2 স্টারে আছে, আরব জনি 2M। আর গ্রুপে আসলাম, আর দেখি সে আমার কিক মেরে দেয় নাকি। একজন তো এসে গোলাপের নিমে দিয়ে চলে গেল। তো 3 লেভেল থেকে তার কোনো রিঅ্যাকশন আর আমি সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে আসলাম, তারপরে সে কোনো রিঅ্যাকশন দিতেছে না, সে আমার সাথে কথাই বলে না। আরে ভাই কিক দিয়ে দিল ভাই রে ভাই। 3 লেভেলের আইডি দিয়ে যখনই একজনের গ্রুপে গেলাম, প্রথমবারের মতো যার গ্রুপে গেলাম সে আমার কিক দিয়ে দিল। এখন দেখার বেলা তাদেরকে আমি বলবো, যার গ্রুপে যাবো তাকেই বলবো যে ভাই আমার নিয়ে একটা ম্যাচ খেলেন। তো আমি এখানে একটা ভাইয়ের গ্রুপে চলে আসলাম, সে কিন্তু হিরোইক 4 স্টারে আছে। যখনই তার গ্রুপে আসি সে কোনো রিঅ্যাকশন দেয় না, কিন্তু একটা ভাই আমার গালি দিল। সে আমারে বললো যে তোমার কচু লেভেলের আইডিতে